আমি চলে আসছি অ্যামাজনের জঙ্গলে। তো এখানে পরিস্থিতিটা এমনই কঠিন যে আমার এখন কথা বলতে খুব কষ্ট হইতেছে। তো এখন বাজে রাত্র 2:30। কিছুক্ষণ আগে আমাকে একটা বাঘ আক্রমণ করছে। তো আমি বাঘটাকে ধরছি, ধরে কামড় দিয়া বাঘের মুখ ছিঁড়ে ফেলাইছি। ঠিক আছে, আমার কথা বলতে সমস্যা হয়, সেই জন্য বলতে পারতেছি না। এই যে দেখেন, হাতে এখনো রক্ত লাগে আছে। তো এখন বাজে রাত্র 2:30। এখন পর্যন্ত আমি কিন্তু কিছুই খাই নাই। তো বাঘের গোস্তটা আমি রাইখে দিছি। রাইখে দেখেন, এই যে আমি বাঘের গোস্তটা রান্না করতেছি। তো বাঘের গোস্তটা এখন পুরোপুরি হয়ে গেছে। এখন আমি খেয়ে দেখবো যে টেস্টটা কেমন হয়েছে। অসাধারণ টেস্ট ভাই, অসাধারণ। তো বাঘের গোস্ত যারা খান নাই, খেয়ে টেস্ট করবেন। তো বাঘের গোস্তটা তো খুব মজা হয়েছে, কিন্তু আমার ভয় লাগতেছে যে বাঘের পুরো ফ্যামিলি আসছে কেন আমাকে আক্রমণ করে। তো আমি এই ভয়ে আছি। তো এই নিয়ে আমি আবার কথা বলবো, আপনারা সবাই আমার সাথেই থাকুন। আমি চলে আসছি অ্যামাজনের জঙ্গলে। তো এখানে পরিস্থিতিটা এমনই কঠিন যে আমার এখন কথা বলতে খুব কষ্ট হইতেছে। তো এখন বাজে রাত্র 2:30। কিছুক্ষণ আগে আমাকে একটা বাঘ আক্রমণ করছে। তো আমি বাঘটাকে ধরছি, ধরে কামড় দিয়া বাঘের মুখ ছিঁড়ে ফেলাইছি। ঠিক আছে, আমার কথা বলতে সমস্যা হয়, সেই জন্য বলতে পারতেছি না। এই যে দেখেন, হাতে এখনো রক্ত লাগে আছে। তো এখন বাজে রাত্র 2:30। এখন পর্যন্ত আমি কিন্তু কিছুই খাই নাই। তো বাঘের গোস্তটা আমি রাইখে দিছি। রাইখে দেখেন, এই যে আমি বাঘের গোস্তটা রান্না করতেছি। তো বাঘের গোস্তটা এখন পুরোপুরি হয়ে গেছে। এখন আমি খেয়ে দেখবো যে টেস্টটা কেমন হয়েছে। অসাধারণ টেস্ট ভাই, অসাধারণ। তো বাঘের গোস্ত যারা খান নাই, খেয়ে টেস্ট করবেন। তো বাঘের গোস্তটা তো খুব মজা হয়েছে, কিন্তু আমার ভয় লাগতেছে যে বাঘের পুরো ফ্যামিলি আসছে কেন আমাকে আক্রমণ করে। তো আমি এই ভয়ে আছি। তো এই নিয়ে আমি আবার কথা বলবো, আপনারা সবাই আমার সাথেই থাকুন।